একটা কথা আয়াত এসেছে, সেই কথাটা আয়াতটা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন বনি ইসরাঈলের মধ্যে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে রাসূল, আপনি বলে দেন সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, আর মিথ্যা নিশ্চয়ই মিথ্যা, চিরকালের জন্য মিথ্যা। অর্থাৎ সত্য যখন আসে মিথ্যা পালিয়ে যায়, আর মিথ্যা চিরকালের জন্যই মিথ্যা। এখানে ইঙ্গিত করেছে পবিত্র মক্কা নগর যখন আল্লাহ রাসূল বিজয় লাভ করলেন, বিজয় লাভ করার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা যেভাবে করে সাহাবীদেরকে মেরেছিল, রাসূলকে মেরেছিল, সাহাবীদের হাতগুলো কেটে দিয়েছিল, পা কেটে দিয়েছিল, সাহাবীদের উপরে এত নির্যাতন জুলুম অত্যাচার করেছিল, তাদের হাত পা বেঁধে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিল, এত নির্যাতন নিপীড়ন ওই আবু জাহলেরা করেছিল। করার পরে যখন আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন, থাকা গেল না, হিজরত করে আর এক দেশে চলে গেলেন। যেমন আমার দেশে অনেক আলেম ওলামা অন্য দেশে পার হয়ে চলে গেছে, কেন? এদেশে আর থাকা যায় না, এমন ভাবে তাদের উপর নির্যাতন জুলুম অত্যাচার হয়। তার কারণে নবীজিও মদিনায় চলে গেলেন। ছিল, কিন্তু মক্কা বিজয় যেদিন হলো কোনো অস্ত্র ছিল না। সুবহানাল্লাহ পড়েন, কোনো অস্ত্র নাই, বিনা অস্ত্রে মক্কা বিজয় হলো। আর মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে যারা যে সমস্ত কাফের বেঈমানেরা তাদের সঙ্গে গাদ্দারি করেছিল, তাদের চোখ উপড়িয়ে দিয়েছিল, হাত কেটে নিয়েছিল, পা কেটে নিয়েছিল সাহাবীদেরকে, তখন তারা চিন্তা করলো যে এখন পালাই কোথায়? পাথরের নিচে পালায়, গর্তের নিচে পালায়, পাহাড়ের ফুটোর মধ্যে গিয়ে পালায় থাকে। এই যে এক কাজ শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে সাহাবীদের কিনে, আজ আমাদের খতম করে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে পালানোর জায়গা তোমরা পাবে না, যতই চেষ্টা করো পালানোর জায়গা পাবে না। এত ভয় পেয়ে পালায় যাচ্ছে, দূরে দূরে চলে যাচ্ছে। আল্লাহ নবী এসে বললেন যে শোনো, আল্লাহ তাআলা আমাকে শিখায় দিয়েছে ইসলামের সুশীতল বাণী আদর্শ হচ্ছে কোন মানুষকে প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায় নাই। সুবহানাল্লাহ পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমাকে দুনিয়ার বুকে এবং দুই জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমি তোমরা আমাদের চোখ উপড়ায় নিয়েছো, হাত কেটে নিয়েছো, পা ভেঙে দিয়েছো, জেলের মধ্যে ঢুকাইছো, কত কিছু করেছো, সব তোমাদের আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আজকে ওই আবু জাহলের জেলের কোষ্ঠীতে সাহাবীরা থাকতো এবং বিশ্বনবী নিজেও থেকেছেন 3 বছর। শিয়াবে আবি তালেব ওই জেলখানার মধ্যে 3 বছর থাকছে, খানা পিনা দেয় নাই। আল্লাহ নবী এবং তার সাহাবীদের পায়খানাগুলো হয়ে গেছে ছাগল যেরকম লাদলে হয় ওরকম পায়খানা হয়ে গেছিল। গাছের পাতা চিবাইতেন, কোনো কিছুই থাকতো না। না খেয়ে খেয়ে 3.5 বছর আল্লাহ নবী শুকিয়ে কাঠ হচ্ছেন, সাহাবীরা কাঠ হয়ে গেছে, কিন্তু তবুও ইসলামের পথ থেকে দূরে সরে আসে। এটা ইতিহাস এবং শিক্ষা, এখান থেকে মুসলমানের শিক্ষা। এরই সুবাদে ধারাবাহিকতায় আজকে আমরা লক্ষ্য করি, জীবনে বাংলাদেশে বাস করি, আপনি জীবনে আয়না ঘরের নাম শুনছেন? এবার শুনছি আমরা, তাই না? আয়না ঘর কাকে কয় তা তো আমরা চিনি না। আয়না মানে যেটাতে দেখা যায়, কিন্তু আমি আবার রাত্রে অ্যানালাইসিস করলাম যে আয়না ঘর মানে কি। তখন বুঝলাম যে আয়না এই যে নিজেকে দেখা যায়, কিন্তু ও পাশে আর দেখা যায় না। আয়নার মধ্যে নিজেকে দেখা যায়, ওই পাশে আর দেখা যায় না। তাহলে আয়না ঘর হলো এমন একটা জায়গা যেখানে আমি আছি, শুধু আমাকেই দেখা যায় আর পৃথিবীর কাউকে দেখা যায় না। এজন্য আয়না ঘর নাম দিয়েছে। আমি কিন্তু নিজে নিজে বের করছি এবং যথার্থ এই শব্দ অথবাই করা হয়েছে আমার। যে আয়না ঘরটা আমি ভিডিওতে দেখেছি, ওর মধ্যে আপনাকে রাখা না, আপনি শুধু একবার নিয়ে যা ছাড়িয়ে দিবে, আপনি বের আসতে পারবেন না। আর 10 মিনিটের জন্য আপনাকে রাখলে আপনার দম বন্ধ হবে, আপনি মরে যাওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে 8 থেকে 10 বছর মানুষ পড়ে আছে, অসংখ্য মানুষ তার মধ্যে ঢোকায় দিয়ে গুম হয়ে গেছে, কোথায় গেছে খবর পাওয়া যায় না, তাই না? পাওয়া যায় না, কোথায় গেছে কোথাও খবর পাওয়া যায় না। আর ওই আয়না ঘরের মধ্যে হাড্ডি গুড্ডি পড়ে আছে, মানুষগুলো মরে এরকম বসে আছে, অনেক সিনারি দেখলাম। আর আল্লাহ যাকে রাখে কেউ তাকে মারতে পারে না। কিন্তু ব্যারিস্টার আরমান ঠিকই বের হয়ে আসলো, আমান আজমি ঠিকই বের হয়ে আসলো, যে আমান আজমিকে 9 বছর 10 বছর আগে তাকে গুম করা হয়েছিল। সেনাবাহিনীর দ্বিতীয় স্টেপে ছিল, পরের স্টেপে সে প্রধান হয়ে যাবে, সেনাবাহিনীর প্রধান। কিন্তু কে? গোলাম আজমের ছেলে, অধ্যাপক গোলাম আজমের ছেলে যদি এই রাষ্ট্রের যদি সেনাবাহিনীর প্রধান হয়, তাহলে আমার তো খবর আছে। এই জন্য তার চাকরির থেকে সরায় দিয়া আর রাত্রে আন্ধারে কোথায় নিয়ে গেল, খোঁজ নাই। এখন 10 বছর পরে ওই আয়না ঘর থেকে বের হয়ে আসলো। তারা নমরুদকে আল্লাহ তাআলা কি দিয়ে ধ্বংস করছিল? বড় বড় শক্তি দিয়ে যুদ্ধ করে নমরুদের সব পারা গিয়েছিল না।
আল্লাহ তাআলা ছোট্ট একটা ভাঙা মশা, ল্যাংড়া মশা, আপনারা জানেন না? ল্যাংড়া মশা ছেড়ে দিলে নমরুদের নাকের মধ্যে দিয়ে ঢুকিয়া মস্তিষ্কের মধ্যে গিয়ে কামড়ায়, আর নমরুদ কাজে মাথার বার বাইরে দিত, বাড়ি দিলেই মশা চুপ থাকে, ভালো থাকে। জুতোর বাড়ি খাইতে খাইতে জুতো দুজন বাইরে তখন ভালো থাকে, মশা চুপ থাকে। আর যেই বাড়ি দেওয়া বন্ধ হয় মশা আবার কামড়ানো শুরু করে। এরকম করতে করতে তাকে জুতো দিয়ে পিটায়া, খাইটিয়ে দিয়ে পিটায়া দূরের থেকে বিদায় করা হয়েছে। ল্যাংড়া মশা উঠে আকাশে চলে গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট জিনিসটা আল্লাহ পৃথিবীর বড় বড় নাদানদেরকে, নাস্তানদেরকে, দাম্ভিকদেরকে পৃথিবী থেকে ধ্বংস করেছে। আপনাদের মনে আছে এই অনেক বছর আগের কথা, শত শত বছর আগে টাইটানিক জাহাজ তৈরি করেছিল। তৈরি করার পরে বলে যে পৃথিবীর কোন শক্তি এই জাহাজকে ধ্বংস করতে পারবে। দেখেন এই ইহুদিদের মুখের বাণী আমাদের দেশের কিছু নেতা নেত্রীর মুখ থেকে শোনা যায়, বলে এমন কোন শক্তি নাই যে আমাদেরকে এই শক্তি ক্ষমতার থেকে সরাইতে পারে। পাগল, পাগলের মাথা খারাপ হয়েছে। এখন দেখা গেল যে আপনার পৃথিবীর কোন শক্তি তাকে টাইটানিককে ধ্বংস করতে পারবে না। এখন দেখা গেল সাগরের মধ্যে চলতেছে, তার আর ওই টাইটানিক জাহাজের মধ্যে এমন কোন জিনিস নাই, সবই আছে, নাচ গান চলতেছে। আর নিচের থেকে একটা আল্লাহ তাআলার অর্ডারে একটা পানির ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে, বরফের পাহাড়, তার সঙ্গে একটা ধাক্কা লেগে টাইটানিক ফেটে গিয়ে ভিতরে পানি ঢুকে টাইটানিক আজান দেওয়া শুরু করলো, মানে মাথা ডুবাইয়া পাছা উদ্ধ করলো, সিজদা দিল, দিয়ে নিচে চলে গেল। ওরা চিন্তা করে যে ও মাই গড, ও মাই গড, ও মাই গড করলে আর হয়, ও তো মাথা ডুবাইছে সাগরের মধ্যে। তাহলে কেউ কিছু করে নাই, সামান্য একটা বরফের টুকরা লাগিয়া টাইটানিক চিরতরে ধ্বংস হয়ে গেল, হয় নাই? তুমি মনে করছো পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না, এক টুকরা বরফের লাগিয়া সাপ। তুমি ভালো যে পৃথিবীর কেউ আমাকে সরাইতে পারবে না। আর পুষকে পুষকে ছাত্র 10 বছর, 8 বছর, 12 বছর, 7 বছরে সাওয়াল পাল, এরাই যায় এত বড় শক্তিকে কোথায় দিল আজকে? জিল্লতি এবং অপমান হয়ে, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে বলে গেছে গেছে, সব একেবারে বঞ্চিত করে চলে গেছে। আপনার কারণে আপনার পিতার সম্মান লুণ্ঠিত হয়েছে, ঢুঞ্চিত হয়েছে, এটা আমরা পছন্দ করি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মক্কা বিজয় হয়ে গেল, সাহাবীদেরকে বলে, সাহাবীরা শোনো, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর সত্য প্রতিষ্ঠিত হয়েছে, মিথ্যা দূরীভূত হয়েছে, নিশ্চয় মিথ্যা চিরকালের জন্য মিথ্যা। সাহাবীরা শোনো, আজকে এই মক্কা নগরীতে তোমরা ঘোরো, আমি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছি, কোন মুরব্বীর গায়ে হাত দিও না, বৃদ্ধদের গায়ে হাত দিও না, শিশুদের গায়ে হাত দিও না, নারীদের গায়ে হাত দিও না, কোন স্থাপনা ভেঙো না, আমি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ।